ভোলায় জনপ্রিয় হয়ে উঠছে খাঁচায় মাছ চাষ পদ্ধতি। কম পুঁজিতে বেশি লাভ হওয়ায় নদী বা খালে ভাসমান খাঁচায় মাছ চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। এই পদ্ধতিতে মাছ চাষ করে ভাগ্যের পরিবর্তন হয়েছে অনেকেরই। ভোলা প্রতিনিধি রিয়াজ হোসেন শান্তর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অসংখ্য ছোট বড় খাল আর নদী বেষ্টিত দ্বীপ জেলা ভোলা। প্রাকৃতিক নানা কারণে নদী ও খালে এখন মাছের সংকট। তবে সম্প্রতি বিশেষ পদ্ধতিতে খাঁচা বসিয়ে মাছ চাষ করছেন সদর উপজেলার চরসামাইয়া, শান্তিরহাট, ভেলুমিয়া ও ভেদুরিয়া এলাকায় শতাধিক মৎস্যজীবী। এই খাঁচা তৈরি হয় জিআই পাইপ, বাঁশ, ড্রাম আর নেট দিয়ে। প্রতিটি খাঁচা তৈরিতে খরচ হয় 10 থেকে 12,000 টাকা। আর এই খাঁচায় বছরে 2 বার মাছ চাষ করে লাভ হয় 25 থেকে 30,000 টাকা। লাভবান হওয়ায় স্বাবলম্বী হয়েছেন অনেকেই। দীর্ঘ আজকে হয়তো 8-10 বছরের মধ্যে বাসা খাঁচাতে মাছ চাষ করি। তো মোটামুটি আলাই দিলে আমি হয়তো একটার থেকে শুরু করছি, এখন আমাদের 8টা খাঁচা। এবং একটা খাঁচাতে হয়তো মনে করেন 50 হতে 55,000 টাকা খরচা করলে ওই খাঁচাতে 5 হতে 7,000 10,000 টাকা লাভবান আশা করা যায়। এই নদীতে ভাসমান মাছের চাষ করি, এতে এই হাঁপাই চাষ করলে 2টা লাভ। একটা হইলো আদারও কম যায়, মাছ দ্রুত আসে, আর দ্বিতীয়ত খুবই খরচ কম। তো এই মাছ খুবই সুস্বাদু। এদিকে কম পুঁজি ও কম ঝুঁকির কারণে অনেকেই এখন এই পদ্ধতিতে মাছ চাষে আগ্রহী হয়ে উঠছেন। আমরা দেখতেছি জাঙ্গালিয়া নদীতে দীর্ঘদিন ধরে খাঁচার মাছ চাষ করা চাষিরা লাভবান হইতেছে। আমরা বেকার দেখতেছি, আমরা দেখে ওদের মতো আমরাও ট্রাই করতে চাইতেছি যে আমরাও লাভবান হব ইনশাল্লাহ। এই জাঙ্গালিয়া নদীতে এই মাছ চাষ করে সবাই লাভবান। আমিও চেষ্টা করতেছি যে আমিও মাছ চাষ করব। অন্যদিকে এই পদ্ধতিতে যারা মাছ চাষ করছেন তাদেরকে কারিগরি সহায়তা দেওয়ার কথা জানালেন এই মৎস্য কর্মকর্তা। এটা একটা সম্ভাবনাময় ক্ষেত্র বলে আমি মনে করি, কেননা যেহেতু নদীতে মাছের পরিমাণ দিন দিন কমতেছে, জেলেরা তার বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এই খাঁচার মাছ চাষের মধ্যে। আমরা এই খাঁচার মাছ চাষ যারা করতেছেন তাদেরকে আমরা কারিগরি সহায়তা দিব। একই সাথে তারা সরকারের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে কিভাবে আর্থিক সহায়তা পেতে পারে সে ব্যাপারে আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। সরকারি ও বেসরকারি সহায়তায় খাঁচায় মাছ চাষ আরও বিস্তৃত হলে ভোলার অর্থনীতিতে যুক্ত হবে নতুন মাত্রা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।